আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আমল সম্পর্কে আলোকপাত করব। যে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের যে রীতি বা নিয়ম, এই দাসত্বের রীতি নিয়মের মধ্যে একটা শরীয়তি আর একটা মারিফতি, একটা জাহেরি একটা বাতিনি। তো শরীয়তের আমলগুলা তো আমরা সকলে শুনে জানি করি, এবং মারফতের আমলের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব যেই আমলের দ্বারা মানুষ মারিফতের প্রথম স্তরে বা ধাপে বা প্রথম সিঁড়িতে আরোহণ করতে পারে। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব ওই বিষয়টা, যেই বিষয়ে আমল করলে, যে আমলগুলি আপনার মধ্যে থাকলে একটা মানুষ মারফতের উচ্চ সোপানে উচ্চ সিঁড়িতে পৌঁছতে পারে। তো এখন এই মানুষ আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে, আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে, আল্লাহর অতি নিকটবর্তী হওয়ার জন্য যেই সিঁড়ি বা সোপান, যে স্তর রয়েছে, সর্ব উৎকৃষ্ট স্তরে পৌঁছার জন্য যেভাবে আমল করতে হবে, যেভাবে কর্ম করতে হবে, এই বিষয়ে আলোকপাত করব। দেখুন, আমরা সকলে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থাকাটা স্বাভাবিক। মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থাকবে, এটাই সত্য কথা। কারণ ভুল ব্যতীত এবং কোনো মানুষ হয় না। সকল মানুষের মধ্যে ভুল আছে, আর ভুল আসি বিদায়ী মানুষের জন্য আল্লাহ করুণাময়, দয়াময় এবং রাহিম, রহমান, গাফফার। তো আজকে আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছি, একটা মানুষ যদি আল্লাহর দাসত্ব করার জন্য, মারফতের আমল করার জন্য সে যদি সচেষ্ট হয়, আমল করতে উদ্যোগী হয়, তার যে প্রথম করণীয় সেটা হচ্ছে এই মানুষটা সর্বপ্রথম নিজেকে পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে হবে। তো পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে গেলে একটা মানুষকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এটা হলো ওই মানুষ হালাল খাবার খেতে হবে। ওই মানুষটাকে হালাল খাবার খেতে হবে এবং সত্য কথা, সত্য পথে চলতে হবে। তো হালাল খাবার খাওয়ার জন্য ওই মানুষটাকে যে চেষ্টা করতে হবে, কোনটার মধ্যে হালাল, কোনটার মধ্যে হারাম, হারাম এবং হালালের যে পার্থক্য, সেটা বোঝার মতো জ্ঞান তার অর্জন করতে হবে, এবং সে বুঝেই হালাল খাওয়া দিয়ে তার কর্ম শুরু করতে হবে। তো এই কর্ম শুরু করার প্রথমে হালাল খাবার খাওয়ার পরে সে পবিত্র হতে হবে, অর্থাৎ ভিতরের পবিত্র, বাহিরের পবিত্র, অর্থাৎ ভিতর এবং বাহিরকে পবিত্র করে নিতে হবে। ভিতর এবং বাহিরকে পবিত্র করার যে সিস্টেম, সেটা হলো বাহিরে যেহেতু আমরা উজু করি, গোসল করি, পাক পবিত্র হয়, আমাদেরকে একটা পবিত্র স্থান নির্ধারণ করতে হবে। পবিত্র স্থানের মধ্যে পবিত্র বিছানা, জায়নামাজ আমাদেরকে নিতে হবে, এবং এই ঘরটাকে আতর এবং সুঘ্রাণ দিয়ে সজ্জিত করে এই ঘরে হালাল খাবার খেয়ে, উঁচু করে, গোসল করে, পাক পবিত্র হয়ে এই ঘরের এই জায়নামাজে বসতে হবে। বসার পরে তার এই যে ভিতরের পবিত্রতা, এই ভিতরের পবিত্রতা আনয়নের জন্য যেই আমলটা আপনি করবেন, সেটা একটা নির্ধারিত চিল্লার মাধ্যমে করতে হবে। সেটা হতে পারে 41 দিনের একটা চিল্লা। তো 41 দিন পর্যন্ত আপনি এই আমলটা করবেন, এমন একটা প্রতিজ্ঞা, সংকল্প নিয়ে আপনি জায়নামাজে বসতে হবে। তো ওই আমলটা করার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, যেহেতু বাহিরের পবিত্রতা আপনি অর্জন করে নিয়েছেন, এই আমলটা করার জন্য 3 দিন পর্যন্ত আপনার ভিতরের পবিত্রতা আনয়নের জন্য এই বিছানার মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো আল্লাহর জিকির। আর এই আল্লাহর জিকির হলো এই আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া সামিউম বাসির ইয়া গাফুরুর রহিম। এই 7 নামের জিকির আপনাকে 3 দিন পর্যন্ত একাধারে আপনার
করতে হবে ওই জায়নামাজে বসে। যখন আপনি রাত্রি হবে এশার নামাজ পড়বেন, এশার নামাজের পরে আপনাকে এখানে এই চিল্লায় বসতে হবে। আর এই চিল্লায় বসার পরে কমপক্ষে 1 ঘন্টা পর্যন্ত আপনাকে এই জিকির করতে হবে। এই জিকির করার পরে এভাবে 3 দিন যখন অতিবাহিত হবে এবং 3 দিন পর্যন্ত উঁচু এবং হালাল খাবার আপনি খাবেন, 3 দিন পরে আপনার ভিতরে এই জিকিরের তাসিরে, জিকিরের ফয়েজে আপনার ভিতরটা পবিত্র হবে। তখন আপনি এই জায়নামাজে বসে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে চিল্লা শুরু হবে। এই মাত্র চিল্লা শুরু হবে তখন থেকে আপনি এই জায়নামাজ 2 রাকাত আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ পড়বেন, শুকরগুজারি। তো 2 রাকাত শুকরগুজারি নামাজ পড়ে ওই নামাজের মধ্যে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ এবং একবার আয়াতুল কুরসি পাঠ করে নামাজ পড়বেন। তো এইভাবে নামাজ সমাপ্ত করার পরে নামাজের পরে আপনি এই 7 নাম যে বলেছিলাম, এই 7 নামের জিকির করবেন কিছু সময়। জিকির করার পরে আপনি তা মুরাকাবার হালতে, জ্ঞানের হালতে আপনি মুরাকাবায় বসবেন। তো ওই মুরাকাবা একমাত্র আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে মুরাকাবায় বসবেন। প্রথম আপনাকে যে নিয়ত করতে হবে, প্রথম মুরাকাবাটা আপনার মুর্শিদের দিকে খেয়াল করে করতে হবে। আর সেটা হচ্ছে আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জ আছে, আমার কলব মুর্শিদ কাবলার দিকে মোতাওয়াজ্জ আছে। মুর্শিদ কাবলার কলব নবীর কলবের দিকে, নবীর কলব আল্লাহর দিকে মোতাওয়াজ্জ আছে। আল্লাহর তরফ থেকে নবী হয়ে মুর্শিদ হয়ে, মুর্শিদের কলব হয়ে আমার কলবের মধ্যে ইলাহির ফায়েজ বরকত আসুক। এই নিয়ত করে আপনি মুরাকাবায় বসে যাবেন। তো মুরাকাবায় বসে বসে আপনি আল্লাহর যে জিকির করা শুরু করবেন সেটা হলো আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এই নামের জিকির আপনাকে করতে হবে। এই নামের জিকির আপনি কমসে কম আপনি এই মুরাকাবায় বসে 1000 বার এই নামের জিকির করবেন। ওই নামের জিকির করার পর আবার আপনি কি করবেন, নামাজের জিকিরের পরে আপনি মুরাকাবা শেষ করে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া কলবান খাশিয়া ওয়া হালালান তাইয়্যিবা ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান কাবলাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া আফওয়া বিনদাল হিসাব ওয়াল ফাওজা বিল জান্নাত ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া আল্লাহর দরবারে করবেন। দোয়ার পূর্ব মুহূর্তে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 500 বার দুরূদ শরীফ পড়বেন। 500 বার দুরূদ শরীফ পড়ার পরে এই দোয়া করবেন। দোয়া করে আল্লাহর দরবারে নিজের ভুল ভ্রান্তি এবং পাপ পঙ্কিলতার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এইভাবে আপনার চিল্লা শুরু হবে। এই চিল্লা করতে করতে যখন আপনি চিল্লা শেষ হবে তখন বিছানার মধ্যে শুয়ে যাবেন। আবারও বিছানার মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, এই দুরূদ শরীফ আপনাকে 500 বার পাঠ করতে হবে। 500 বার পাঠ করে আপনি ডান কাঁধে হাত রেখে ডান দিকে করত দিয়ে শুয়ে যাবেন। এইভাবে নিয়ম মাফিক আপনি 41 দিন এই আমল করতে হবে। এই আমল করার বিনিময়ে আপনার মাধ্যমে আধ্যাত্মিকতা সৃষ্টি হবে, ধ্যান সৃষ্টি হবে, আপনার মধ্যে একাগ্রতা সৃষ্টি হবে। এই একাগ্রতার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়েজ ও বরকতের বিনিময়ে, এই আমলের তাসিরের বিনিময়ে, এই আল্লাহর মুবারকময় 7 নামের জিকিরের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ার কারণে হতে পারে আপনার সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত হয়ে যেতে পারে। এমনকি আপনার অন্তরের দরজা খুলে যাবে, জিকিরের তাসিরে পরিশুদ্ধ আত্মার অধিকারী হয়ে যাবেন এবং আপনার আল্লাহর নৈকট্য লাভের পথ খুলে যাবে। তখন আপনি মারফতের প্রথম সোপানে উঠে যাবেন। তখন প্রতিনিয়ত মারফতের এই সোপানের যে আল্লাহর কুদরতি মধুময় স্বাদ আচ্ছাদন করার যে প্রচেষ্টা প্রয়াস, সেটা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে।
তখন আপনি চাইবেন সারা জীবনে যেন এই মুরাকাবার হালতে দিন কাটাতে পারেন। আর যদি আপনার মনে এই ধারণা জাগ্রত হয় যে আমি বাকি জীবনে এভাবে আমল করে যাব, তখন 40 দিন ভরে চিল্লা করার কোনো প্রয়োজন হবে না। তখন সারা জীবনের জন্য আপনি আমল করে নিতে পারেন। আর সেই আমলটা হলো যে প্রতিদিন আপনি ফজর এবং ফজরের পরে বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়বেন আর এই 7 নামের জিকির করবেন, এবং রাত্রি ঘুমানোর আগে নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আপনি মুরাকাবার হালতে এশার নামাজের পরে উক্ত নিয়মে মুরাকাবার হালতে আপনি ঘুমিয়ে যেতে পারেন, আমল করে ঘুমিয়ে যেতে পারেন। এতে করে আপনার মধ্যে যে আমল জারি হয়ে যাবে, এই আমলের উসিলায় এমনও হতে পারে আল্লাহর সঙ্গে আপনার মোলাকাত হয়ে যেতে পারে। আল্লাহর কুদরতের নিদর্শনগুলি আপনি বিশ্লেষণ এবং বোঝার অনুধাবন করার মতো শক্তি আপনার মধ্যে জন্ম নেবে। আপনি আল্লাহর কুদরতগুলিকে দেখতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তার নিজকে পবিত্র না করতে পারে, নিজেকে চিনতে না পারে এবং নিজের আমলের উপরে বিশ্বাস না থাকে, আত্মবিশ্বাস আত্মনির্ভরশীলতা যখন তার মধ্যে প্রকটভাবে ধারণ করবে এবং তার মধ্যে সেটা ভালো করে সৃষ্টি হবে, তখনই একটা মানুষ আল্লাহর সঙ্গে তার নৈকট্য লাভ হবে, আল্লাহর নৈকট্য সে লাভ করতে পারবে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত শরীয়তের আমলের পাশাপাশি মারফতের যে অমীয় আচ্ছাদন, অমীয় স্বাদের আচ্ছাদন, যেটা দুনিয়াতে কোনো এরকম মধুময় স্বাদ সেটা দুনিয়াতে পাওয়া যায় না, যেই স্বাদ একজন প্রেমিক আল্লাহর প্রেমে নিমজ্জিত হওয়ার পরে সে অনুভব করে। এই জন্য একটা মানুষকে অবশ্যই তার এই আমলগুলিকে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে নৈকট্য লাভ করার যে সহজ পন্থা, সেই সহজ পন্থার মধ্যে সে আমল করতে হবে। আশা করি আমরা সকলে উক্ত আমল যদি করি, উক্ত নিয়মে যদি আমরা আমল করতে পারি, তাহলে একটা মানুষের জীবনে পরিপূর্ণতা আসতে পারে। প্রত্যেক মানুষ কিন্তু আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তার দাসত্ব করার জন্যই প্রেরণ করেছে এবং মানুষ দাসত্ব করছে, কিন্তু তার দাসত্বের যে মূল বিষয়টা সে বুঝতে পারছে না। সত্য পথে চলা হোক, পথে চলা হোক, কথা বলা হোক, কর্ম করা এবং হালাল খাওয়া, কম ঘুমানো, আল্লাহর দিকে মনোনিবেশিত বেশি পরিমাণে হওয়া, এই যে স্বভাবগুলি যদি তার মধ্যে সৃষ্টি করা যায়, এই স্বভাবগুলি যদি মানুষের মধ্যে সৃষ্টি করা যায়, তাহলে একটা মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। তাহলে আমাদেরকে যে করণীয়, যে কাজ করতে হবে, নিজেকে পবিত্র রাখতে হলে গীবত, বদনাম, সুদ, ঘুষ, মানুষের মনে কষ্ট দেওয়া, আত্মগরিমা, অহংকার, তাকাব্বুরি, বিদ্বেষ, এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা সতর্ক থেকে এগুলি পরিহার করে পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষকে এই সুন্দর বিষয়গুলিকে ভালো করে অনুধাবন করে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।